আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন দিনী ভাইজানেরা ও দিনী বোনেরা? আচ্ছা, আজকে বইটা আসলে ভিন্ন বই। বইটা যে এই যে এইটা সাংগঠনিক বিভক্তি নিয়ে বই। আকরামুজ্জামান বিন আব্দুল সালাম হাফিজাহুল্লাহর যুগান্তকারী এক বই। এটা খুব শীঘ্রই সামারাইজ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। তবে আজকের বিষয়টা হচ্ছে ফাহমুস সালাফের একটা বিষয়। অর্থাৎ দলিল যদি আমরা সালাফদের বুঝ অনুযায়ী না নিই, সেক্ষেত্রে যেটা হয় ঠিক সেটাই হয়েছে বহুবার, এবং সেটা তখনই বিভিন্ন ফেরকা, বিভিন্ন ভুল বোঝাবুঝি এবং বিভিন্ন খারাপ দিকে, এমনকি মুশরিক কাফের পর্যন্ত বানিয়ে দিয়েছে মুসলিমদেরকে। তার একটা উদাহরণ হচ্ছে জনৈক এক চট্টগ্রামের পীর সাহেব। উনি এই দলিলটা দিয়ে বলতেছেন যে তার মুরিদদের সালাত পড়া লাগবে না। নাউজুবিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, তোমরা সালাতের নিকটবর্তী হইও না মাতাল অবস্থায়। তো এই আয়াতের তাফসীর আমাদের জনৈক পীর সাহেব উনি করছেন যে এই আয়াতটা আসছিল যারা মাতাল অবস্থায়, অর্থাৎ মদ খেয়ে সালাতে হাজির হচ্ছে, তারা যেন মানে মাতাল অবস্থায় সালাতে না যায়। খুবই ভালো। প্রথম অংশ ভালো। পরের অংশ হচ্ছে আমাদের পীর সাহেব বলতেছেন যে তার মুরিদরা হচ্ছে হালাল মাতাল, আল্লাহর মাতাল, এই জন্য তাদেরকে আর সালাত আদায় করা লাগবে না। মানে ওই সময়ে যারা মদ খেয়ে মাতাল হয়েছিল তারা হচ্ছে হারাম মাতাল, মানে নেশাগ্রস্ত মাতাল হয়ে গেছে হারাম জিনিস খেয়ে। আর এখানে পীর সাহেবের মুরিদরা হচ্ছে আল্লাহর মাতাল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এখন ঘটনা হচ্ছে এই বুঝটা পীর সাহেব পাইল থেকে, মানে তার কাছে তো ওহী আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মারা গেছেন। তো এই বুঝটা সে কোথা থেকে আসলো? মানে সে কোথা থেকে টানলো এই বুঝটা? ঠিক এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে ব্যাখ্যা, সাহাবা, তাবেই, তাবেই এবং সে অনুযায়ী ইমামগণ যে বুঝগুলা নিয়েছেন, আমাদেরকে আসলে ওই বুঝের উপরে থাকাটাই সেফ, এবং এইটাই একমাত্র পথ সিরাতুল মুস্তাকিমের। নিজে থেকে নতুন কিছু আনার প্রয়োজন নাই। ওইটার উপরে থাকাই ইনাফ, ওইটার উপরে থাকাই যথেষ্ট। আমরা মুস্তাহিদ আলেম না যে আমরা ইস্তেহাদ করবো আর কি। তো আমরা যারা সাধারণ মানুষ, আমাদের উচিত এই সকল বিষয়গুলাতে আমরা যদি কোনো একটা জিনিস জানি, ইসলামের কোনো একটা বিষয়, তাহলে সেটা আগে আমাদেরকে দেখতে হবে যে এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিনা, সেইটা সাহাবারা কিভাবে পালন করছে, তাবেইরা কিভাবে বুঝছে। তো এই জিনিসটা এনশিওর এতটুকু করতেই হবে আমাদেরকে। ফাহমুস সালাফ বই আব্দুল ইজ আল হানাফি রহিমাহুল্লাহ ওনার একটা কোট নিয়ে আসতেছে। উনি বলছেন যে উনি বলছেন যে ব্যক্তি যদি ঠিকও হয় তারপরও ভুল, যদি সেই জিনিসটা সালাফদের বুঝ অনুযায়ী না হয়। তো আমাদেরকে অবশ্যই যে কোনো বিষয় ইসলামের সালাফদের বুঝ অনুযায়ী থাকতে হবে। এটাই বলতে চাচ্ছিলাম। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।